الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। এই মাস মুহররমের মাস। এই মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। কিছু লোক তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের জন্য অনেক মাতম করেছে, অনেকে অনেক রকমের অনুষ্ঠান করেছে। শরিয়াতে ওই সকল মাতম বা ওই সকল অনুষ্ঠানের কোনোই অবকাশ নাই। যারা মাতম করেছে, যারা বিভিন্ন রকমের মজলিস এবং অনুষ্ঠান করেছে, যারা মারসিয়া গেয়েছে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এ সব কিছুই ছিল বিদআত এবং হারাম। কিন্তু যারা মুসলমান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুসলমানদের সম্পর্ক কি, যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো বিদআত, কিন্তু যারা মুসলমান তাদের কি করণীয় ছিল এবং কি করণীয় আছে। সূরা শূরা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে রাসূল আপনি এদেরকে বলে দিন, মা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদেরকে যে উপকার করেছি, আমি তোমাদের যে কল্যাণ সাধন করেছি, যে কল্যাণ তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনের অনেক কল্যাণ সাধন কিন্তু আমি করেছি। এছাড়াও দিন তোমাদের মাঝে প্রচার করে
আখিরাতের কল্যাণ ছাড়াও অনেক কল্যাণ আমি তোমাদেরকে করেছি। এই কল্যাণের পরিবর্তে আমি তোমাদের কাছে কিছুই চাই না, তবু তোমাদের কাছে একটা জিনিস চাই, আল মুওয়াদ্দাতু ফিল কুরবা। যারা আমার আত্মীয় স্বজন, আমার চলে যাওয়ার পর তোমাদের মাঝে থাকবে, এদেরকে তোমরা ভালোবাসবে। এই বিনিময়টাই শুধু চাই যে তাদেরকে তোমরা ভালোবাসবে। ইল্লাল মুওয়াদ্দাতু ফিল কুরবা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি অবস্থান আল্লাহর দৃষ্টিতে, অর্থাৎ আল্লাহর কথা মতো এই হাসান এবং হুসাইনের একটা স্থান শরীয়তের মধ্যে আছে। শরীয়তের মধ্যে যেমন নামাজের একটা স্থান আছে, রোজার একটা স্থান আছে, হজের একটা স্থান আছে, নবীর একটা স্থান আছে, সাহাবাদের একটা স্থান আছে, ঠিক তেমনি করে এই আহলে বায়তদেরও একটা স্থান শরীয়তের মধ্যে আছে। সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলেন, যারা আহলে বায়ত, এদের মধ্য থেকে আমি পাপ তুলে নিয়েছি। যারা আহলে বায়ত, এরা তোমাদের সামনে পাপ করবে না। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলাই তাদের মাঝ থেকে পাপ তুলে নেবেন। অনেকে অনেক ভুল করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম, তোমাদের মধ্যে থেকে তোমরা তোমাদের মাঝে যে সকল পাপ দেখো, লিইয়ুযহিবা আনকুমুর রিজস, ওই পাপগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন, দূর করে দিয়েছেন আহলাল বায়ত, যারা আহলে বায়ত তাদের মধ্য থেকে। এখন এই আহলে বায়ত কারা? মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল তার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খ্রিস্টানরা এক সময় বাহাস করতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাস করতে চান, কিন্তু তারা বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করতে থাকে। মূল কথায় তারা আসে না, এ কথা সে কথা, এ কথা সে কথা দিয়ে আসল কথাকে চাপা দিতে চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাহাসের আর দরকার নাই, আর একটা কাজ করি চলো, এতে কোনো যুক্তি লাগবে না। নাবতাহিল, আসো ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে চলে যাই, আমি আমার পরিবার নিয়ে যাব, আর তোমরা নাজরান থেকে যারা এসেছো সবাই যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাকে নবী করে পাঠিয়েছো, এই নবুয়তের দাওয়াত এদেরকে দিয়েছি, এরা মানতে চায় না। আমার এই নবুয়তের দাওয়া, আমার এই নবুয়তের দাবিটা যদি মিথ্যা হয়, তাহলে তুমি আমাকে গজব দিয়ে শেষ করে দাও, তাহলে এই মিথ্যা কথা এই দুনিয়ার কেউ বলবে না। আর ওরা মানতে চাইছে না। আমার নবুয়ত যদি সত্য হয়, আর ওরা যে মানতে চাইছে না এটা যদি মিথ্যা হয়,
তো হে আল্লাহ ওদেরকে গজব দিয়ে শেষ করে দাও। আর তোমরা যে বলবে হে আল্লাহ আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন মেনে আছি, আমরা সত্য পথে আছি, এই এক মুহাম্মদ নবুয়তের মিথ্যা দাবি করেছে আর আমরা ঠিক পথে আছি। তো হে আল্লাহ যদি আমরা ঠিক পথে না থাকি, আমাদের কথা যদি মিথ্যা হয়, তাহলে তুমি আমাদের উপরে গজব নাজিল করে আমাদেরকে শেষ করে দাও। তো বলছে হ্যাঁ এই তর্ক বিতর্ক বাদ দিয়ে একটা কাজ ভালো, বলে চলো, বলে না এখন না, আগামীকালকে যাব। আগামীকালকে সকালবেলায় তুমি ওই শনি পর্বতের উপরে উঠবে আর আমরা উঠবো, ওইখানে আল্লাহর কাছে বলবো, আল্লাহই ফয়সালা করে দিবে। সকাল হতেই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই চ্যালেঞ্জ সাহাবায়ে কেরামরা সকলে মসজিদে নববীতে আসলেন, আর রাসূলের ঘর তো মসজিদে নববীর একেবারে এক দেয়ালের এদিক আর ওদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা ডাকলেন, ইয়া আলী, আলী আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে বসালেন। তখন কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হিসেবে বেঁচে আছেন। আলীকে ডাকলেন, আলী পেছনে বসলেন। ফাতেমাকে ডাকলেন, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। হযরত হাসানকে ডাকলেন, তিনি হাতের বাঁ দিকে বসলেন, এবং হযরত হোসাইনকে ডাকলেন, হযরত হাসানকে ডাকলেন, তিনি ডান দিকে বসলেন, আর হযরত হোসাইনকে ডাকলেন, তিনি বাঁ দিকে বসলেন। সমস্ত সাহাবাদেরকে সাক্ষী করে সেইখানে আল্লাহ নবী একটা দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার আহলে বাইত বলতে আমি এই কয়জনকে বুঝাচ্ছি। ইন্না হাউলা, ওই পেছনের আলী, সামনের ফাতেমা, আর ডানের হাসান আর বামের হুসাইন, হাউলায়ে আহলে বাইতি, এই হচ্ছে আমার আহলে বাইত, এই হচ্ছে আমার পরিবারের সদস্য। হে আল্লাহ এদেরকে নিয়ে আমি যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো, যাবেন কোথায় ইয়া রাসূলুল্লাহ? বলে কেন? বলে সেই জায়গায় আমরা আগে গিয়েছিলাম, দেখি ওরা যায় কিনা, তো ওখানে কেউ নেই। এরপরে ওরা যেখানে আছে সেই বাড়িতে গেলাম, যে শুনলাম ওরা গভীর রাত্রে পালিয়ে গেছে, ওখানে যাওয়ার মতো কেউ নেই, ওরা আর যাবে না। তবু আল্লাহর নবী বললেন যে আমি যাওয়ার কথা ওয়াদা করেছি, আমাকে যেতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে সেই পর্বতের উপরে হাজির হয়ে বললেন, হে আল্লাহ আমি হাজির, এবং আমি আমার পরিবারকে নিয়ে আসছি, কিন্তু তারা কেউ এলো না এবং তারা কেউ হাজির নাই, সম্ভবত তারা আসবে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওইখান থেকে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে আসলেন। তাহলে রাসূল আহলে বাইত নির্দিষ্ট করে দিলেন, আহলে বাইত সেই দিনকের আহলে বাইত ফাতেমা হয়েছেন, কিন্তু আহলে বাইত পরিবারের সদস্য স্ত্রীরা হয়ে থাকে। হযরত আয়েশা সেদিনকে আহলে বাইত হন নাই, হযরত সালমা আহলে বাইত হন নাই, অন্যান্য আর স্ত্রীরা আহলে বাইত সেদিনকে হন নাই। আল্লাহর নবী আহলে বাইত হিসেবে যাদেরকে ডেকে নিয়েছিলেন তারা মাত্র এই চারজন। তো এর ভিতরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আমি আহলে বাইতদেরকে গুনাহ মুক্ত করেছি। সেই আহলে বাইত হলেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরি 49 থেকেই একটি ষড়যন্ত্র শুরু হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত 35 হিজরিতে হয়। এরপরে সাহাবী মুআবিয়া, তিনি ইসলামী রাষ্ট্রের বাদশাহ হন। বাদশাহ ঐতিহাসিকরা এজন্য বলেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন হয়েছিল, কিন্তু মুআবিয়ার কোনো নির্বাচন হয় নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে, ভুল বলছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খলিফা কে হবেন এই জন্য যে নির্বাচন হয়, এই নির্বাচন যারা করেন 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার প্রধান ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। তিনি ছিলেন এই মজলিসে শুরার সভাপতি বা চেয়ারম্যান। অন্যান্য সাহাবাদেরকে তিনি দায়িত্ব দিলেন যে মদিনার ঘরে ঘরে গিয়ে প্রত্যেকে জিজ্ঞাসা করো তারা খলিফা হিসেবে কাকে চায়, আর এই মদিনার বাজারে চলে যাও, মদিনায় যাদেরকে আসতে দেখবে আগন্তুকদের কাছেও জিজ্ঞাসা করো, বাজারে যারা আসছে আর যাচ্ছে এদেরকেও জিজ্ঞাসা করো যে তারা খলিফা হিসেবে কাকে চায়। 4 জন সাহাবায়ে কেরাম এভাবে ঘরে ঘরে গেলেন, প্রত্যেকটি আগন্তুকের কাছে জিজ্ঞাসা করলেন এবং অন্য যাকে যেখানে পেয়েছেন জিজ্ঞাসা করেছেন। একজন সাহাবী এক ঘরে 4 বার গিয়েছেন, যেহেতু 4 জনকে পৃথকভাবে জানতে বলা হয়েছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে যখন সকলে তাদের রিপোর্ট দাখিল করল, তিনি গণনা করে দেখলেন যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে জনমত বেশি হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কম হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, ভাই সব, আমরা এই যে নির্বাচনটা করেছি, তো একজন হয়েছেন প্রথম আর একজন হচ্ছেন দ্বিতীয়, তো আপনারা অনেকে যারা রায় দিয়েছেন এখানে আছেন, আর অনেকে যারা রায় দেন নাই হয়তো অনেকে নেই। তবে আজকে রায় ঘোষণা করব এই হিসাবে আমি দেখছি যে শুক্রবার হিসাবে এত রসুলের পরে আর এত মানুষ এই মদিনার মসজিদে জড়ো হয় না, তাহলে দেখা যাচ্ছে এই রায় শোনার জন্য আরো অতিরিক্ত মানুষ জড়ো হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে রেজাল্ট, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় বেশি পেয়েছেন, আর এর পরেই রায় পেয়েছেন হযরতে আলী, আর অন্য লোকেরা আরো 4 জন অল্প অল্প পেয়েছে। তাহলে এই নির্বাচন কঠিন সাধ্য কাজ। আমরা যদি দুটো নির্বাচন একসঙ্গে সেরে ফেলি তাহলে কেমন হয়? সাদ বিন ওবাদা উঠে বললেন যে দুটো নির্বাচন তার মানে? তো বললেন যে আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় তো খলিফা হয়ে গেছেন, এখন যদি আবার কোনোদিন নির্বাচন করেন বাকিদের তুলনায়, তাহলে বেশি ভোট পড়বে তো এই আলীরই। আবার হযরত ওসমানের শাহাদাতের পরে যদি আবার নির্বাচন করা হয় তাহলে বেশি ভোট পাবে কি? এই আলী বেশি পাবেন। তাহলে যদি আমরা এইভাবে ঠিক করে নেই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানের খলিফা, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবর্তমানে এর পরে যিনি সবচেয়ে ভোট পেয়েছেন হযরত আলী, তিনি হবেন খলিফা, তখনকার এই উম্মত সকলে এই সিদ্ধান্ত গ্রহণ করে নেয়। তাই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আলাদা নির্বাচনের প্রয়োজন হয় নাই, কেবলমাত্র আনুগত্যের ঘোষণার প্রয়োজন ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 হিজরিতে শহীদ হন। তার এই শাহাদাতের পরে মুসলিম উম্মাহ আর কোনো নির্বাচনের সম্মুখীন হলো না। মুআবিয়া সিরিয়ায় গভর্নর ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থাতেই ইসলামী রাষ্ট্রের অর্ধেক তিনি দখল করে নেন। হযরত আলী দেখেন
তার সঙ্গে যদি যুদ্ধ করা হয় তাহলে মুসলমানদের শহীদ হওয়া অর্থাৎ মুসলমানদের এই প্রাণ নষ্ট হওয়া ছাড়া আর কিছু হবে না। অতএব তিনি দুটো যুদ্ধ করে ক্ষান্ত হন, আর যুদ্ধ এজন্য করেন না যে সে কেবলমাত্র মুসলমানদের রক্তপাত চায়, এছাড়া আর কিছু চায় না। এরপরে হজরতে আলীর শাহাদাতের পর মদিনাবাসীরা উম্মতে মুসলিমা এরা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মনোনীত করে। কিন্তু মুআবিয়া হুমকি দেন, হাসান তুমি যদি এই খেলাফতের পদ না ছাড়ো তাহলে তোমার সঙ্গে আমার যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে তিনি ডেকে বললেন, এখন আমি কি করতে পারি? সকল সাহাবারা এক জায়গাতে হয়ে এক দল পরামর্শ দিলেন যে এই মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর এক দল পরামর্শ দিলেন যে যুদ্ধ নয়, বরং মুআবিয়া যা করে তাই মেনে নেন, এই রক্তপাত ভালো নয়। এরপরে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সন্ধি করেন, যুদ্ধ করেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের পরে মুআবিয়া তিনি তার ছেলে ইয়াজিদকে তার পরবর্তী বাদশাহ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টায় লেগে যান। তিনি ওয়াদা করেছিলেন হযরত হাসানের কাছে যে আমি তোমার মৃত্যুর পর আমি হোসাইনকে না, আমার মৃত্যুর পর এই রাষ্ট্রের খলিফা হবেন হযরত হোসাইন, আমি আর কাউকে চাই না। তা আমি যতদিন আছি তুমি সরে পড়ো, আমি আগের থেকে ঠিকঠাক করে যাব। আমি মুআবিয়া যখন মরে যাব এরপরেই এই মুসলিম রাষ্ট্রের খলিফা হবে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই ওয়াদা তিনি রক্ষা করেন নাই। তিনি শুরু করলেন এই ইয়াজিদকে, তার ছেলেকে কি করে বাদশা বানানো যায়। তাকে বাদশাহ বানাবার জন্য আনুগত্যের প্রয়োজন। আগের দিনের মতো মদিনা মুনাওয়ারাতে হাজির হলেন। মুআবিয়া হজ করতে যাবেন এই লেবাস আর এই বেশে। মদিনার লোকদেরকে ডেকে বললেন যে দেখো ভাই, সব জায়গার মানুষ ইয়াজিদকে আমার পরবর্তী বাদশাহ হিসাবে মেনে নিয়েছে, তোমরা মদিনার লোক তোমরা মেনে নাও। মদিনার লোকেরা মানতে চাইল না। পয়লা দিন তিনি বুঝলেন যে অবস্থা ভালো নয়, আগামীকালকে অথবা 2 দিন পর এটা করতে হবে। যে সকল লোকেরা প্রতিবাদ করেছিলেন এই লোক কয়টা যদি মদিনায় থাকে তাহলে মদিনাবাসীরা ততবারই ওই মত দেবে যে মত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর হুসাইন বিন আলী, এরা যদি মদিনায় না থাকে তাহলে মদিনাবাসীদেরকে এটা সেটা বলে একটা কিছু করা যাবে। কৌশল এমন করলেন যে এরা ইয়াজিদের সৈন্য, মুআবিয়ার সৈন্য এবং তার সাথীদের দ্বারা তারা অনেকে অপমানিত হলেন। হযরতে উম্মে সালমা, উম্মে হাবিবা তারা অপমানিত হলেন এদের হাতে। এই সাহাবায়ে কেরাম, জলিল কদর সাহাবায়ে কেরাম, তারা অসন্তুষ্ট হয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন, মক্কায় চলে গেলেন উমরা করার জন্য। এই সুবাদে মুআবিয়া সকলকে বলল, ভাই সব ওরা চলে গেছেন, গতকালকের কথা তো যা হোক, রাত ভর ওনা চিন্তা ভাবনা করে দেখেছেন যে ইয়াজিদকে খলিফা বানালেই ভালো হয়, এই রায় দিয়ে ওনারা চলে গেছেন। এখন আপনারা কি বলেন? আমাদের দেশে আছে না সাহাবা, কি মিথ্যে কথা কয়? এর তো সাহাবা। অথচ আল্লাহ তাআলা বলেছেন মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী ও মুসলমান,
তোমার সামনে, তোমাদের সামনে একদল লোক এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু একটাও ঈমানদার না। ওই লোকগুলো একটাও বাঙালি আর বিহারি কেউ ছিল না, সবই কিন্তু এই সাহাবী ছিল। তাহলে মোনাফেক বর্তমান জামানার লোকেরা ছিল না, রসুলের জামানায় মোনাফেক তারাই ছিল যারা আল্লাহ নবীর সামনে নিজেদেরকে মুসলমান বলার পর আবার ঈমান আনে নাই। যা হোক, মুআবিয়ার এই কথা বলার কারণে মদিনাবাসীরা নীরব ছিল, তারা কোনো রায় দেয় নাই। মুআবিয়া বলে দিলেন যে চুপ থাকা এটাই হচ্ছে আমার পক্ষে একটি রায়। এইভাবে মদিনা থেকে চলে গেল। যা হোক, এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যখন ইয়াজিদ মুসলিম রাষ্ট্রের বাদশাহ হয়ে গেল, তখন মদিনাবাসীদের উপরে এক দারুণ দায়িত্ব এসে বসলো যে তারা এটাকে মেনে নেবে না নেবে না। মদিনাবাসীরা এটা মেনে নিতে চায় নাই, কিন্তু মেনে নিতে চায় নাই বললে তো হয় না। এই যে বিরোধ, মদিনাবাসীরা ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে চায় না, মক্কাবাসীর ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে চায় না। আর তখন ইয়াজিদও এবং তার সাথীরাও দেখেছে মক্কা এবং মদিনাকে যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার করা না যায়, তাহলে ইসলামী রাষ্ট্রের বাদশাহ হয়ে আসলে কোনো লাভ নাই। এরা চেষ্টা করেছে, সেই চেষ্টার একটি ফল হিসেবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। পরিবর্তন কি ছিল? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এর কেউ কাফের ছিল না। কারবালার বাস্তব ইতিহাস তা যদি আমরা দেখি, আমরা স্পষ্ট ইতিহাসে পাই 8 তারিখ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা পেয়ে যায় এবং যেখানে কারবালা, এই কারবালায় ধীরে ধীরে কারবালায় হাজির করে। মাগরিবের নামাজের সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্য তথা ইয়াজিদি সৈন্যরাই মাগরিবের আজান দেয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেন, আর ইয়াজিদের সৈন্যরা হযরত হুসাইনের পেছনে নামাজ পড়ে। তাহলে হুসাইনকে যারা শহীদ করেছিল তারা বেনামাজি আর বেঈমান ছিল না। তাহলে হযরত হুসাইন তাদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন? এশার আজান এই আমর ইবনে সাদের লোকেরাই দিয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হিসেবে নামাজ পড়িয়েছিলেন। 9 তারিখ দিবাগত যে ফজর, অর্থাৎ 10 তারিখের আগের রাত পর্যন্ত, আগের দিন পর্যন্ত, অর্থাৎ 9 তারিখের অতিবাহিত ফজরের নামাজ, এর আজানও এই ইয়াজিদের সৈন্যরা দিয়েছিল এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এরা নামাজ পড়েছে এবং প্রতিটি ওয়াক্ত নামাজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পড়েছে। তবুও কেন লড়াই করলেন? এই লড়াইটা ছিল রাজনৈতিক কারণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেমন একটা তরিকা তিনি উম্মতকে দিয়ে গেছেন, রোজার জন্য যেমন একটা তরিকা দিয়ে গেছেন, হজের জন্য যেমন একটা তরিকা দিয়ে গেছেন, তেমন রাষ্ট্র পরিচালনার জন্য একটা তরিকা, একটা পদ্ধতি, একটা পথ দিয়েছেন। হযরতে হুসাইন দেখেছিলেন রাষ্ট্র পরিচালনার এই পদ্ধতির মধ্যে মুআবিয়া যে বেদাত ঢুকিয়েছে, এটা
আর সহ্য করার সময় নেই। মুআবিয়া এটাকে উৎখাত করেন কিনা, নিজের ভুল বুঝতে পারেন কিনা, এর জন্য সময় দিয়েছিলেন সাহাবায়ে কেরাম এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ মরে গেল, এরপরে তিনি তাকে বাদশা বানিয়েছেন। স্পষ্ট বুঝতে পারলেন যে মুআবিয়ার এই বেদাত সে কিছুতেই দূর করতে চায় না, বরং এটাকে আরো পোক্তা করে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজনৈতিক পরিবর্তনশীলতা, এরই বিরুদ্ধে আল্লাহর সেই নীতি, রসুলের সেই নীতিকে প্রতিষ্ঠা করার জন্যই এই রাজতন্ত্রকে উৎখাত করতে চেয়েছিলেন। এই রাজতন্ত্র উৎখাতের জন্য তাকে সংগ্রাম করতে হয়েছে। এটা নিছক আর পিওর একটা রাজনীতি। কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। কার রাষ্ট্রনীতি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের নীতিও যেমন ইবাদত, তেমন আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার যে নীতি দিয়েছেন সেটাও একই রকমের ইবাদত। ঠিক যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্য থেকে কিছু বাদ দেওয়া যাবে না এবং তার মধ্যে যেমন কিছু ঢুকানো যাবে না, তেমন করে আল্লাহর দেওয়া এই রাষ্ট্রনীতির মধ্য থেকে কিছুটা বাদও দেওয়া যাবে না, এর মধ্যে কিছু ঢুকানো যাবে না। আল্লাহ তাআলা যে রাষ্ট্রনীতি দিয়েছিলেন, সর্বপ্রথম আসে রাষ্ট্র। এই রাষ্ট্রের লক্ষ্য আর উদ্দেশ্য কি হবে? সূরা আল হজ এর 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম